আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শুভ্র কাফনে স্বামীর পাশে শয্যা পেতেছেন দেশের ইতিহাসের এক আলোকিত নক্ষত্র বেগম খালেদা জিয়া। পৌষের শেষ বিকেলের কুয়াশা মোড়ানোর সময় হয়ে উঠেছে শোকের মহাযাত্রার এক বেদনা কাব্য। বুক ভাঙা বেদনায় কুয়াশায় মুখ লুকিয়েছে পৌষের সূর্য। গণতন্ত্রের এই নেত্রীকে দেয়া হয়েছে রাষ্ট্রীয় সম্মান। বেগম জিয়াকে কবরে শুইয়ে দিয়ে একা হয়ে গেলেন পুত্র তারেক রহমান। খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে গোটা বাংলাদেশ। বিদায়ী বছরের শেষ দিনটা লেখা রইল অশ্রুজলে। এক নেত্রীর বিরচিত দাফনের খবর জানাচ্ছেন হাসান মাহমুদ। শ্যামল বাংলার মায়ার মাটিতে তিনি শায়িত হলেন। জনারণ্যের এই নাগরিক উদ্যানের ফুল পাখিরা জেনেছে, কোটি মানুষের হৃদয় উপচানো ভালোবাসার সফেদ কাফন জড়িয়ে চিরঘুমের শয্যা পেতেছেন এক মহাকালের মহীয়সী। মায়ের কবরে পুত্রের শেষ বিদায়ের মাটি। যে মা গণতন্ত্রের গয়নায় নিজেকে অনন্য করেছেন অনবদ্য আলোয়, বিদায় বেলায় সেই আলোকিত খালেদা জিয়ার জন্য কোটি হৃদয়ের বাতি জ্বলেছিল এক লহমায়। রাষ্ট্রীয় সম্মানের ভূষণে ভূষিত হলেন জনতার নেত্রী। আপোষহীনতার এক পাণ্ডুলিপির পরতে পরতে যিনি লিখে গেছেন গণতন্ত্রের মহাকাব্য, তাকে দেয়া হলো রাষ্ট্রীয় সালাম। মায়ের শেষ সমাধি পাশে পুত্রের শোক। শোকের সারিতে আজ পাথর দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরাও। প্রিয় মানুষকে হারিয়ে নীরব নিথর স্বজন পরিজন। ৫৬,০০০ বর্গমাইলের স্বাধীন ভূমি সাক্ষী হলো এক বিদায়ের মহাকাব্যে। অন্তিম যাত্রায় স্বামীর পাশেই হলো অর্ধাঙ্গিনীর সমাধি। জাতীয় ও দলীয় পতাকা মুড়িয়ে সম্মান জানানো হয় সমাধিতে। যেই সংসদে মানুষের পক্ষে কণ্ঠ উচ্চকিত করে গেছেন এক মানুষ কন্যা, সেই সংসদের চত্বর হল অসীম শূন্যতার সাক্ষী আজ। যেন সংসদ সংলগ্ন উদ্যানে শায়িত হয়ে গণতন্ত্রকেই লালন করে যাবেন গণতন্ত্রের এই নক্ষত্র। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت
برحمتك يا أرحم الراحمين. হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যেন তিল ধারণের ঠাঁই নাই অবস্থা। জানাজার মূল স্থান সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ছাপিয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ অধিকাংশ সড়ক অলি-গলিতে বিস্তৃত হয় মুসল্লিদের অংশগ্রহণ। যে যেখানে পেরেছেন কাতারবন্দী হয়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। নগরী প্রাণকেন্দ্র রূপ নেয় জনসমুদ্রে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় সর্বস্তরের জনতার ঢল নেমেছিল। গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সব মত ও পথ এসে মিলিত হয়েছিল রাজধানীর মানিক মিয়া এভিনিউ সহ অন্তত 5 কিলোমিটার এলাকায়। আপোষহীন দেশনেত্রীকে বিদায় জানাতে নির্ধারিত সময়ের অনেক আগেই লাখো মানুষের স্রোত এসে মিলিত হয় জানাজা স্থলে। নারী পুরুষ থেকে শুরু করে নানা বয়সী মানুষ কিংবদন্তি এই নেত্রীর জানাজায় সামিল হতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। সবার মতোই বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে উপস্থিত হন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। 2001 থেকে 2004 সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ছিলেন মোসাদ্দেক আলী। সেই সময় থেকেই খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখার এবং তার সাথে কাজ করার সুযোগ পান তিনি। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং পরে ভাইস চেয়ারম্যান হিসেবে বিএনপির কমিটিতে জায়গা পান মোসাদ্দেক আলী। ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্যও ছিলেন তিনি। জানাজায় অংশ নিয়ে খালেদা জিয়ার সঙ্গে তার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। মাকে হারিয়েছি, এখন এই সময় আমার কিছু বলার জন্য আসলে আমার মনের অবস্থা সেইভাবে না। আমাদের সাথে সারা জাতি অভিভাবক হারিয়েছে। উনি শুধু গণতান্ত্রিক নেত্রী ছিলেন না, উনি একজন মা ছিলেন। দেশের জন্য, দেশের জনগণের জন্য যে ভালোবাসা এবং তার যেই দেশপ্রেম, দেশের জন্য যে ভালোবাসা, সকল অত্যাচার নির্যাতনের মধ্যেও সে কিন্তু কোথাও বেঁচে যায় নাই, কখনো যায় নাই। বেগম খালেদা জিয়ার মতো নেত্রী এই বাংলাদেশে আর হবে না। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আশা করছি আগামী যতদিন আসবে ওনার যেই নীতি, ওনার যেই আদর্শ, এগুলি নিয়ে আমরা আগামী দিনগুলোতে আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে কাজ করব। তাহলে ওনার আত্মার শান্তি পাবে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছি, আল্লাহ রব্বুল আলমিন তার সুন্দর কাজগুলিকে গ্রহণ করে ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। বিএনপি চেয়ারপারসনের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেন জানাজায় অংশ নেওয়া মানুষেরা। আমি তাকে দীর্ঘদিন কাজ করেছি, সরকারে থাকা অবস্থায় এবং বাইরেও। ওনার সাথে কাজ করে আমরা যারা ছিলাম, আমরা কেউ কোনোদিন তাকে ভুলতে পারবো না। এবং জাতি যে ক্ষতি হয়ে গেলে ক্ষতিপূরণ হওয়ার নয়। 20 কোটি মানুষকে কাঁদিয়ে উনি চলে গিয়েছেন। হে আল্লাহ, উনাকে বেহেশত নসিব করো, আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন। তার পরিবারকে শোক সামলানোর শক্তি প্রদান করুন। বেগম খালেদা জিয়া অন্তিম যাত্রায় পাড়ি দিলেও দেশের জন্য তার আত্মত্যাগ ও জনগণের প্রতি দায়িত্ববোধ আর গণতন্ত্রকে সমুন্নত রাখার সংগ্রামে নিয়োজিত মানুষের জন্য তিনি যুগ যুগ ধরে অনুপ্রেরণা হয়ে থাকবেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা আছে বলেই দল ক্ষমতার বাইরে থাকার পরও বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা এসে তার সাথে সাক্ষাৎ করেছেন ও জানিয়েছেন সহমর্মিতা। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সার্ককে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বেগম জিয়ার মৃত্যুর খবরে এত অল্প সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে আসা প্রতিনিধিদের ধন্যবাদ জানানোর কথাও জানান তিনি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে দিনভর শোক বইয়ে স্বাক্ষর করেন ব্রিটেন, জাপান, ফ্রান্স সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সব দেশ থেকে আসছে, সব দেশের প্রায় পররাষ্ট্রমন্ত্রী সবাই আসছেন, অন্যমন্ত্রীরা আসছেন। সবার বার্তা একটা,
একটা হচ্ছে বাংলাদেশের সাথে আগামী দিনে একটা সুসম্পর্ক সবাই চাচ্ছে, এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বের প্রতি তাদের আস্থা আছে বলেই ওনারা এত দূর ট্রাভেল করে এসে ওনার সাথে দেখা করে ওনার প্রতি, পরিবারের প্রতি সহানুভূতি দিচ্ছে। এটা তো একটা এক্সাম্পল। দেশনেত্রী বেগম জিয়া, খালেদা জিয়া বাংলাদেশে কোনো ক্ষমতাই নাই, ওনার পরিবারের কেউ ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় নাই। এরপরও সমস্ত দেশগুলো যে আস্থা রেখেছেন বিএনপির উপরে, ওনার তারেক রহমান সাহেবের নেতৃত্বে ওনার পরিবারের প্রতি যে সম্মান দেখিয়েছে, এটা তো বাংলাদেশের জন্য সম্মান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনা এড়াতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা পূর্ব বক্তব্যে তিনি একথা বলেন। গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে অনেক কষ্ট সহ্য করে গণমানুষের জন্য যে জীবন উৎসর্গ করেছেন খালেদা জিয়া, কৃতজ্ঞ চিত্রে সেই কথা স্মরণ করেন বিএনপি নেতারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রতিহিংসার রাজনীতির শিকার ছিলেন বেগম খালেদা জিয়া। মিথ্যা আর সাজানো মামলায় সাজা দেওয়ার পর তাকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য পুরনো ঢাকার পরিত্যক্ত কারাগারে রাখেন শেখ হাসিনা। সুস্থ সবল খালেদা জিয়া কারাগারে যাওয়ার জন্য গাড়িতে ওঠেন পায়ে হেঁটে। তারপর নির্জন কারাগারের একাকিত্বর পাশাপাশি স্লো পয়জনিং দিয়ে ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয় বলে অভিযোগ ছিল বিএনপির। চিকিৎসার জন্য দফায় দফায় আবেদনের পরেও নানা অজুহাতে নাকচ হয়েছে। এসব কথাই অন্তিম যাত্রায় জাতিকে স্মরণ করিয়ে দিলেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা নজরুল ইসলাম খান। ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসী সাক্ষী। পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। অনন্তকালের যাত্রায় কোটি মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর শ্রদ্ধার এমন নজির কজনের ভাগ্যে জোটে। সে পাওয়ার পেছনের লড়াই, সংগ্রাম, কারারুদ্ধ জীবন আর বাংলাদেশের প্রতি বিএনপি চেয়ারপারসনের অকৃত্রিম ভালোবাসার ইতিহাসটা জানালেন জ্যেষ্ঠ নেতারা। গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করার প্রশ্নে কখনোই কুণ্ঠিত হননি। তিনি নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছেন। তিনি সবসময় জনগণের সাথে থেকেছেন। আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা যার ছিল মূল অঙ্গীকার। গণতন্ত্র ছিল তার হৃদয়ের একটি অনুরণন। এই নিয়েই তার রাজনৈতিক জীবন কেটেছে। আজকে সারা জাতি কাঁদছে। কোটি জনতার যে অংশগ্রহণ, তার জানাজায় যে আজকে এখানে জনতার ঢল, এটাই প্রমাণ হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দেশকে কতটুকু ভালোবাসতেন এবং দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত তার মধ্যে। তিনি বলেছেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এই দেশের মাটি আমার ঠিকানা। রাষ্ট্রীয় শ্রদ্ধায় বাংলাদেশের এই অকুতোভয় নেত্রীর বিদায়টা যেন জানিয়ে গেল অসহিষ্ণুতা নয়, বরং কর্ম বাঁচিয়ে রাখে কোটি মানুষের হৃদয়ে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।